নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের নতুন নিয়োগ শুরু, সেটা হচ্ছে মিউজিয়ামের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, অর্থাৎ জাদুঘরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর থাকতে হচ্ছে। আর এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, 29,200 টাকা থেকে শুরু করে বন্ধুরা 92,300 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমরা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। হাই লেভেলের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে, পাশাপাশি জানাবো বন্ধুরা গুরুত্বপূর্ণ পোস্টগুলো কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে থাকবে বন্ধুরা এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ বন্ধুরা। তো নিয়োগটি হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের তরফ থেকে এই নতুন নিয়োগটা বন্ধুরা শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারালস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একদম সম্পূর্ণ সরকারি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো এখানে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 12ই মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। পরবর্তীতে এবার আমরা যে বিষয়গুলো আসবো সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো কি থাকতে হবে সেই সমস্ত বিষয়গুলো পরপর দেখিয়ে দিচ্ছি, এবং সেই পোস্টে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে সেটাও জানাবো। দেখো, বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু কলকাতা হয়ে যাবে, এবং পাশাপাশি শিলিগুড়িতে হয়ে যাবে, এবং এই সমস্ত বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু বিভিন্ন লোকেশনে তোমাদের কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তার সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ এই পোস্টে যদি আবেদন করো তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং কোথাও হবে, দেখো কলকাতায় তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই পোস্টের বেতন কাঠামো দেখো 29,200 থেকে শুরু করে 92,300 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। লেভেল 5-এর কিন্তু স্যালারি কাঠামো এখানে তোমাদের থাকবে, ঠিক আছে। আর শেষে গিয়ে তোমরা দেখো সব মিলিয়ে দেখো তোমরা 58,944 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো এখানে তোমাদের বলা আছে ডিপ্লোমা কোর্স 3 বছরের ইন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালস, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, অথবা NIELIT এ দেখতে পাচ্ছ ডুয়েক এ লেভেলস ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি। তো এইগুলো যদি তোমাদের থাকে, অথবা ব্যাচেলর অফ কালচারালস অ্যাপ্লিকেশন BCA কম্পিউটার সায়েন্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ একটা পোস্ট। দেখো আমি কিন্তু সমস্তটাই বলে দিলাম, এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু কলকাতা রয়েছে এই গুরুত্বপূর্ণ পোস্টের, ঠিক আছে। পরবর্তী দেখো টেকনিশিয়ান এ পোস্ট রয়েছে, এখানে এই পোস্টের কিন্তু তোমরা কলকাতায় কিন্তু তোমরা প্লেস অফ পোস্টিং কিন্তু পেয়ে যাবে, এবং এই টেকনিশিয়ান পোস্টে দেখো আরও বিভিন্ন জায়গায় দেখো শিলিগুড়িতে প্লেস অফ পোস্টিং পাবে, পুরুলিয়ায় রয়েছে, বর্ধমান রয়েছে, এই সমস্ত জায়গায় প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই পোস্টের বেতন কাঠামো কেমন রয়েছে, দেখো 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা লেভেল 2 এর কিন্তু স্যালারি থাকবে। আর সব শেষে দেখো এখানে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন লোকেশন অনুসারে কলকাতায় 33,814 টাকা পাবে পার মান্থ, এবং পুরুলিয়ায় দেখো 35,804 টাকা, এবং শিলিগুড়িতে 33,814 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এই তো দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে, তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এখানে কিন্তু হতে হবে, মাধ্যমিক পাস, এবং সাথে কিন্তু ITI রয়েছে। মাধ্যমিক পাস সাথে ITI তোমাদের যোগ্যতা থাকতে হবে, এবং সেটি কিন্তু 1 বছরের, এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু আলাদাভাবে থাকতে হবে। দেখতে পাচ্ছ বলা আছে যে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেইনিং দ্য সার্টিফিকেট ফর দ্য কোর্স ডিউরেশন 2 years। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটি ITI যোগ্যতা থাকতে হবে, এবং সাথে কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, এর বিষয়। পাশাপাশি বন্ধুরা দেখো, এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো, এই পোস্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু পাটনায় তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং কিন্তু রয়েছে এই গুরুত্বপূর্ণ পোস্টের, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্ট। এখানে দেখো 19,900 থেকে শুরু করে 63,200,
এখানে লেভেল 2 স্যালারি তোমরা পাবে। তো এখানে তোমাদের স্যালারি কাঠামো দেখো ভালো রয়েছে, হাই লেভেলের রয়েছে। 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা লেভেল 2 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে। তো ক্যাশ ইন হ্যান্ড যেটা পাবে সবশেষে দেখো পাটনার ক্ষেত্রে দেখো তোমরা 36,493 টাকা পাবে, কলকাতার ক্ষেত্রে 38,483 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই পোস্ট কিন্তু কলকাতাও রয়েছে, পাশাপাশি তোমাদের পাটনায় কিন্তু রয়েছে। যদি তোমরা পাটনায় যাও সেক্ষেত্রে 36,000 তোমরা পার মান্থ স্যালারি, আর যদি কলকাতায় আসো তাহলে সেক্ষেত্রে 38,483 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু অন কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে, এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। পরবর্তী 4 নম্বর রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো কলকাতা তোমরা কিন্তু প্লেস অফ পোস্টিং পেয়ে যাবে, আর এই পোস্টে দেখো 25,500 থেকে শুরু করে 81,100 টাকা লেভেল 4 স্যালারি, এবং এখানে দেখো সব শেষে তোমরা যে স্যালারিটা পাবে সেটা 52,173 টাকা। এই পোস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং মিনিমাম যে স্পিড থাকতে হচ্ছে শর্ট হ্যান্ডে সেটা হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। এই স্পিড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর দেখো এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে, বয়স কিন্তু তোমার বলা হচ্ছে 12/3/2025 হিসেবে বয়সটি ক্যালকুলেশন করতে হবে, সেই হিসেবে 35 বছরের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে। এখানে সিরিয়াল নাম্বার 1 এবং 2 এর ক্ষেত্রে কিন্তু এই বয়সটা হতে হবে, এবং এখানে সিরিয়াল নাম্বার 3 এবং 4 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 18 থেকে 25 মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে গেলে আবেদন ফিস তোমাদের দিতে হবে। দেখো এখানে আবেদন ফিস দিতে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের 885 টাকা, 750 টাকা প্লাস জিএসটি 18% 135 টোটাল 885 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কাদের লাগবে না, দেখো এখানে উমেন ক্যান্ডিডেট, পাশাপাশি এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের দিতে হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে মেল, এগুলো হচ্ছে মেলদের ক্ষেত্রে, ঠিক আছে। মেলদের ক্ষেত্রে কিন্তু এই টাকা লাগে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট মেল যদি হয়ে থাকো সেক্ষেত্রে এই 885 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। আদার যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, এবং তারপর তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রথম কিন্তু জেরক্স করতে হবে। অরিজিনাল থেকে জেরক্স করে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে লাস্ট ডেট যেটা রয়েছে দেখো 12ই মার্চ 2025 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। তার সাইজগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আবেদনা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।